শুধু কি মাছ মাংস খেলে হবে? মাঝে মাঝে একটু তেতো তরকারিও তো খেতে হয়, তাই না বলেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তেতো তরকারিটা কিভাবে তেতোহীনভাবে রান্না করা যায়। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে করলা কিভাবে ভাজি করলে এটা তেতো হবে না এবং এটা খেতেও অনেক টেস্টি হবে এবং খুব সহজ উপায়ে রান্না করা যায়, সেরকম একটা রেসিপি নিয়ে আসছি। তো এখানে দেখো যে শুরুতেই আমি এখানে পেঁয়াজ মরিচটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এই করলাগুলো কিন্তু গোল গোল করে কাটতে হবে এবং বিচিগুলো ফেলে দিতে হবে এবং গোল গোল করে কাটার সময় একটু পাতলা করেই কাটতে হবে। আর পাশাপাশি এই পেঁয়াজগুলোও কিন্তু আমি অনেকটা গোল গোল করে কেটে নিয়েছিলাম। আর এর মধ্যে দেখো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কাটবা, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। যাতে করলার সাথে সাথে ভাজি করা যায় ধীরে ধীরে, এই জন্য পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটবা। টেনশন নাই, এটা ভাজা হয়ে যাবে। তারপরে পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দেখো উস্তাগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। এটা স্বাদ মতো তোমরা দিয়ে নিবা। আর এই দেখো, এছাড়া কিন্তু এই করলা রেসিপিতে আর কিছুই নাই। আর এটা ভাজার জন্য একটু বলে রাখি, তোমরা কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবা। এটা শুধুমাত্র তেলের মধ্যেই ভাজি হবে। তেলটার মধ্যে ভালো করে এটা নেড়ে চেড়ে মেখে তারপরে দেখো, এই সময় কিন্তু আমি চুলার আঁচটা একদম লো করে নিয়েছিলাম, কারণ এই লোতেই থাকবে, এটা বেশি হাই হিট করা যাবে না। হাই হিট করব শেষের দিকে। এবার প্রথম দিকে এরকম লোতে থাকবে যাতে করলাটা একটু ভালো মতো সেদ্ধ হয়। এইভাবে যদি তোমরা করলা ভাজি করো, আমাকে ফলো করো, তাহলে 100% করলা কোনোদিনও তিতা হবে না। আর এটা বাচ্চারাও খেতে পারবে। আমার ছেলে কিন্তু এই করলা ভাজিটা খায়, মাশাল্লাহ, ওর কাছে কোনো তিতাই লাগে না। সো এই লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু এই করলাটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটাতে কিন্তু আমি হলুদের পরিমাণটা এত বেশি কম দিয়েছি যে এটা কিন্তু সবুজ থাকবে। এটা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছ জানি না, তবে সামনাসামনি যদি দেখতে পাও তাহলে দেখবা অনেকটাই সবুজ আছে, দেখতে খুব সুন্দর লাগে। আর এই করলাটা ভাজি করার জন্য আমি শুধু পাকা মরিচগুলোই বেছে বেছে দিয়েছিলাম, আর কোনো কাঁচা মানে সবুজ কালারের কাঁচা মরিচ দিই নাই। পাকা মরিচগুলো বেছে বেছে দিয়েছি যাতে সবুজের মধ্যে লাল একটু দেখতে অনেকটা সুন্দর লাগে, সেই জন্য আমি এইভাবেই রান্না করছি। তো এই দেখো, আমি মাঝে মাঝে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে সব সাইডটা একটু ভালো করে হয়। এই সময়টাতে আমি চুলার আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম যেন একটু ভাজা ভাজা হয়, সেই জন্য। সো এইভাবে ভাজা ভাজা করে নিবা তোমরা। আর হচ্ছে তোমরা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছিলা, তোমাদের যদি আমার ভিডিওর কোয়ালিটি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর হচ্ছে একটু লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। তোমরা যদি আমাকে সাপোর্ট করো এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাও আমার ভিডিওতে, তাহলে আমিও অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব নয়। শুধু নিজের ভিডিওতে ভিউ পাওয়ার আশা করবা, অন্যর ভিডিও দেখবা না, অন্যর ভিডিওতে একটু লাইক কমেন্ট করবা না, তাহলে তো হবে না। আমরা যারা নতুন আছি, নতুনটাই নতুনদেরকে সাপোর্ট করলেই হবে। যারা বড় বড় ইউটিউবার আছে তারা আমাদেরকে সাপোর্ট করবে না, এটা আমরা জানি, তাদের অত সময় নেই। সো এইখানে দেখো, এই যে আমার কিন্তু এখানে করলাটা ভাজি হয়ে গিয়েছে, কত সুন্দর মুচমুচে এবং ঝরঝরা হয়েছে। এটা দেখতে কেমন হয়েছে এই যে তোমরা দেখো, এটা কিন্তু অনেক মজার হয়, একদম মনে হবে যে তুমি একটা অন্য কোনো ভাজি খাচ্ছ। হালকা